بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোহাম্মদ আমিন ভাই, আপনি মদিনা থেকে যে প্রশ্ন করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দাবি করে অথচ তারা অন্য সহি আকীদার মানুষকে গালি দেয়, তো আমরা সর্বপ্রথম জেনে নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের কারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কারা রসুলকে ভালোবাসে। রসুলকে ভালোবাসার যে দাবি, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলা, জীবনের নিজের জান থেকেও এবং সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং ওনার সকল আদেশ নিষেধ মেনে চলা এবং ওনার সমস্ত সংবাদগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং ওনার উপর দুরূদ পাঠ করা এবং ওনার সুন্নতের বিরোধী কোনো বেদাত কাজ না করা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ পরিচয়, সত্যি খাঁটি। এবং এটা আমরা এইভাবে বলতে পারি যে যারা আকীদা, বিশ্বাসে, আমল, আখলাকে, ইবাদত বন্দিগিতে এবং লেনদেনের ক্ষেত্রে পরিপূর্ণভাবে কোরআন ও সহিহ হাদিসের অনুযায়ী সাহাবায়ে কেরামদের আদর্শের পূর্ণ অনুসারী, তারা হচ্ছে সত্যিকারভাবে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তারাই রসুলকে ভালোবাসে। এটা রসুল সাহেব নিজে বলেছেন। আর তার বিপরীতে যারা নাকি নিজেদেরকে সুন্নি বলে এবং দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের পরিচয় হচ্ছে যারা পীর, বুজুর্গ, ওলি আউলিয়া, মাজার, কবর ও মাযহাবের পূজা করতে গিয়ে সহি আকীদার খাঁটি অনুসারীদেরকে ওয়াহাবি, খারিজি, লামাযহাবি, কাফের বলে এবং কোরআন ও সহি হাদিসের ও সাহাবায়ে কেরামদের আদর্শের বিরোধিতা করে। তারাই সুন্নি এবং বাতেল ও বেদাতি দল। তো বাতেল ও বেদাতি দলের অন্তর্ভুক্ত যারা হচ্ছে, সোজা কথা বলতে, এক নম্বর হলো শিয়া, দুই নম্বর হচ্ছে সুফি, যারা সুফিবাদে বিশ্বাসী, শিয়া, সুফি, বেরলভি, তারপরে রাফিজি এরা, এবং যারা দেওবন্দি অথবা মাযহাবের অন্ধ অনুসারী, এইসব দল সবই এক মিলে তাদের যে প্রকৃতিগত যে তাদের যে অভ্যাস এবং তাদের যে তারা সবসময় যে সহি আকীদার মানুষদেরকে তারা গালিগালাজ করে এবং কোরআন ও হাদিসের কথা শুনলেই তাদের রাগ উঠে যায়। তো এটাই আলামত, যারা কোরআন হাদিসের কথা শুনলে যাদের রাগ উঠে যায়, অথচ তারা পীরদেরকে অতি ভক্তি করে, বুজুর্গদের অতি ভক্তি করে, উলিয়াদেরকে ভক্তি করে, মাজারের পূজা করে, কবর পূজা করে, মাযহাবের পূজা করে, এবং সেক্ষেত্রে যদি রসুলের কোরআন হাদিসের বিরোধী কাজ হয় সেটাও তারা করে। আর এখানে মুখে মুখে এবং তারা মিথ্যা দাবি করে। এর মূল কারণ কি কারণটা আমরা এক নম্বর কারণ বলবো, এবং দুই নম্বর হচ্ছে যারা বেদাত করে বা এইরকম কাজ করে তাদের শেষ পরিণতি কী, তাদের কী ধরনের ক্ষতি রয়েছে। 23 ধরনের ক্ষতি আমরা এটা উল্লেখ করবো সংক্ষিপ্ত আকারে। সর্বপ্রথম আমরা বলবো যে এই সমস্ত এই সুন্নিদের এই কর্মকাণ্ডের মূল কারণটা কি। এক নম্বর হচ্ছে অজ্ঞতা, দুই নম্বর নফসের গোলামি, তিন নম্বর শয়তানের আনুগত্য, 4 নম্বর কাফেরদের অনুকরণ, 5 নম্বর প্রচলিত সামাজিক প্রথা, প্রচলিত সামাজিক প্রথা, যেটা প্রথা এগুলো তারা মানে। 6 নম্বর হচ্ছে বেদাতি আলেমদের প্রচার, তাদের বড় বড় আলেমরা আছে, তারা আরও শক্ত করে তাদেরকে উদ্বুদ্ধ করে এগুলো। 7 নম্বর হচ্ছে বেদাতি কর্মের তৎপরতা। বেদাতি কর্মতৎপরতার কারণে অনেক বড় করে শবে বরাত বানাচ্ছে, সারা দুনিয়া দেখতেছে, এটা আরও বাড়তেছে কারণটা। অনেক বড় করে শবে বরাত করতেছে তারা, তারপরে জাসনে জুলুসের মিছিল করতেছে, ঈদ মিলাদুন্নবী করতেছে এবং এগুলার প্রসার করতেছে। মাজারে উরুস হচ্ছে বিশাল ধুমধামে, এগুলা যে সাধারণ মানুষ যারা জানে না তারা দেখে তারাও উদ্বুদ্ধ হচ্ছে, যে এটা কারণ। 8 নম্বর সঠিক উলামাদের অভাব। সঠিক উলামাদের অভাব এবং সবাই যদি এই কর্ম বিরোধিতা করতো, বলে দিত সবাইকে, তাহলে এইটা কমতো। 9 নম্বর হচ্ছে মন গড়া অপব্যাখ্যা,
এই যে মন গড়া অপব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে খারাপ খারাপ পথে উদ্বুদ্ধ করতেছে। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে কিতাব এবং নূর। তো নূরটা এটা কোরআনকে বলা হয়েছে, সেখানে তারা অপব্যাখ্যা করে বলে যে এটা নূর মানে নবী বা নূরের তৈরি, এই ধরনের অপব্যাখ্যা যা কোরআনও নেই হাদিস নেই। 10 নম্বর মিথ্যা ও দুর্বল হাদিস, জাল হাদিসের অনুসরণ, অন্ধ অনুসরণ। 11 নম্বরে অন্ধ অনুকরণ করা অন্ধভাবে, যে কোনো একজন বিরাট বিরাট বড় পীর বুজুর্গ মাযহাব এদের অন্ধ অনুকরণ করা। 12 নম্বর হচ্ছে যুক্তির উপর নির্ভর করা, যুক্তি দিয়ে তারা তাদেরকে বিভিন্ন জিনিস তারা বোঝায়। 13 নম্বর হচ্ছে অতি ভক্তি ও শ্রদ্ধা, এই যে অতি ভক্তি ও শ্রদ্ধার কারণে তাদের এই অবস্থা হয়েছে, তারা এই সুন্নি দাবি করছে এবং এই পদ ভ্রষ্টের অন্তর্ভুক্ত তারা হয়েছে, গুমরাহিতে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বলতেছে 33 নম্বর আয়াত, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপরে এমন কথা বলা এটা হারাম যা আল্লাহ তাআলা করেন। আবার তারা সংখ্যাগরিষ্ঠের কথা বলে, আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনামের 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে বাহির করে ফেলবে। তাদেরকে যদি বলা হয় যে আল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ, তারা বলে আমরা বাপ দাদার আনুগত্য করি, বাপ দাদা যেটা করছে সেটাই করি। তো এই 13টা কারণে এই তাদের এই উদ্ভব ঘটেছে, মানে তাদের প্রকাশ ঘটেছে, এবং এই জিনিস নিয়েই তারা ব্যস্ত আছে এবং তারা তাদেরকে নিজেকে সঠিক মনে করতেছে, অথচ তারা পথভ্রষ্ট। আর এই কাজ কর্মকাণ্ডে যারা ব্যস্ত তাদের জন্য অনেক ধরনের মারাত্মক ক্ষতি রয়েছে। সেখানে আমরা 23টা ক্ষতি বর্ণনা করব, যে বেদাতি হইলে এই ধরনের কাজ করলে সে কোন দিকে চলে যায়। 1 নম্বর, যারা বেদাতি, তো এই বেদাত কার্যগুলো মানুষকে, বেদাত কার্যগুলো যারা কবর পূজা করা, মাজার পূজা করা, তারপরে পীর ভক্তি করা, তাদের মানে অন্ধ অনুসরণ, মাযহাবের অনুসরণ করা, ব্যক্তিত্বের অনুসরণ করা, তারপরে এই ধরনের তাদের যে বিভিন্ন ধরনের জিকির ওজিফা, যত ধরনের বেদাতি কর্মকাণ্ড, এগুলা করার কারণে তাদের যে ক্ষতিটা হচ্ছে বা তাদের শেষ পরিণতি যেটা হচ্ছে সেটা আমরা উল্লেখ করব অনেকগুলা। সেগুলোর মধ্যে আমরা 23টি গুরুত্বপূর্ণ যে কুফল রয়েছে সেটা আমরা বলবো। 1 নম্বর হচ্ছে বেদাতি কার্যক্রম মানুষকে 1 নম্বর কুফরের দিকে নিয়ে যায় আস্তে আস্তে, কারণ সে যেটা কোরআন হাদিসে নাই সেটা বলে, তাহলে 1 নম্বর তাকে আস্তে আস্তে কুফরের দিকে, যেমন রাসূল সাল্লাল্লাহু নূরের তৈরি, তাহলে রাসূল কোরআন হাদিসে আছে মাটির তৈরি, সেখানে সে কুফরি করতেছে। রাসূল সাল্লাল্লাহু গায়বী খবর জানেন, এই কথা তারা বিশ্বাস করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা একমাত্র কোরআন হাদিসে আছে যে আল্লাহ তাআলা একমাত্র কোরআন গায়বী খবর জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন। তারা বলে যে পীরাউলিয়া যারা মারা গেছে মাজারে আছে, এরা মানুষের উপকার করতে পারে এবং এই জন্য তারা মান্যত দেয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কারো উপকার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, এরা ওদেরকে বলে সর্বশক্তিমান। রাসূল সাল্লাল্লাহু বলে তারা হাজের নাজের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তায় আরশের উপরে, সেখান থেকে তিনি ক্ষমতা দ্বারা, দৃষ্টি দ্বারা, শ্রবণ দ্বারা উনি হাজের নাজের, কিন্তু তারা তো বলে একবার রাসূল সবখানে হাজের নাজের। তো এই শিরকি কথা, এগুলো কুফরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, অবশেষে এগুলো এই মারাত্মক ব্যাপার। এইভাবে তারা অনেক কিছু বলে যেগুলো নাকি অনেক কিছু বিশ্বাস করে, আকীদার দিক দিয়ে, কথার আমলের দিক দিয়ে, ইবাদত বন্দেগীর দিক দিয়ে, এবং তারা লেনদেনের ক্ষেত্রে এবং মুআমালার ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে তারা অন্যদেরকে যারা সহি আকীদার তাদেরকে গালিগালাজ করে। তো সব দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত। তো এই জিনিসটা আমাদের জানা দরকার সবাইকে। তো এই জন্য 1 নম্বর যে বিদআত কর্মকাণ্ড মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। 2 নম্বর শিরিক কর্মে লিপ্ত করে, কারণ এই শিরিক কর্মে লিপ্ত এই অবস্থা যদি মারা যেত অবস্থা তারা সামান্যতকার জন্য জাহান্নাম। 3 নম্বর কুফরি আকীদায় লিপ্ত করে, 4 নম্বর শিরকি আকীদায় লিপ্ত করে। 5 নম্বর বিভিন্ন পাপ কার্যে লিপ্ত করে। 6 নম্বর কথা কর্ম আকীদাগত ইবাদতকে বিনষ্ট করে, কথা কর্ম আকীদাগত ইবাদত সকল ধরনের ইবাদতকে নষ্ট করে দেয়। 7 নম্বর মূল ইসলাম থেকে বাহির করে দেয়। 8 নম্বর কোরআন ও সহিহ হাদিসকে সরিয়ে দেয়, কারণ এই যে তাদের এই বেদাত কাজ করতে গিয়ে তারা কোরআন ও হাদিস থেকে দূরে সরে যায় এবং ঘৃণা করে। 9 নম্বর ইহুদি ও নাসারাদের অনুকরণে লিপ্ত করে।
বেদাতীদেরকে। 10 নম্বর, শয়তানের আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করে, কারণ শয়তানের আনুগত্য করার কারণে তারা এইভাবে অগ্রসর হইতে থাকে আরো বেশি করে। 11 নম্বর, নফসের দাসত্বে পরিণত করে। 12 নম্বর, সত্য পথে আসতে বাধা সৃষ্টি করে, কারণ যারা বেদাত করে তারা তো মনে করে ভালো কাজ করতেছে, তারা তবাই করে না। কিন্তু যারা একটা লোক যখন চুরি করে, ডাকাতি করে, পাপ কাজ করে, সে জানে যে ভুল করতেছে, তার জন্য একটা আশা আছে যে কোনো সময় সে তবা করতে পারে। কিন্তু যে বেদাত কাজ করতে ভালো কাজ মনে করে, খারাপটাকে সে ভালো মনে করে এই জন্য তার ভাগ্যে তৌবাও জুড়ে না। তাহলে সত্য পথে আসতে বাধা সৃষ্টি করে। 13 নম্বর, তৌবা থেকে বঞ্চিত করে, কারণ সে তো ভালো কাজ করতেছে, তৌবা কোনোদিনই করে না। এই জন্য শয়তান মানুষকে এই বেদাত করাইতে পারলে সে অনেক খুশি হয়। 14 নম্বর, আল্লাহর লানতে পতিত করে, কারণ যে ব্যক্তি বেদাত করে তারপরে আল্লাহ লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, বুখারী মুসলিম হাদিস। বিশেষ করে যে ব্যক্তি মদিনার মধ্যে থাকবে, মদিনার মধ্যে থেকে যে নতুন বেদাত করবে এবং কবিরা গুনাহে লিপ্ত হবে, এটা সব জায়গায়, কিন্তু বিশেষ করে মদিনার মধ্যে, এটা বুখারী মুসলিম হাদিস। 15 নম্বর, সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত করবে তাকে। এই পাপ কার্য আর বেদাত কার্য মানুষকে সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত করে। 16 নম্বর, শাফাত থেকে বঞ্চিত করে, রাসূলুল্লাহ শাফাত পাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 17 নম্বর, আমরা বললাম হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করে। 18 নম্বর, জাহান্নামে নিক্ষিপ্ত করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সূরা নিসার 115 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, বেদাত কাজ করে, আল্লাহ তাদেরকে সেই পথে ধাবিত করবে এবং সর্বশেষে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, কারণ তারা সাহাবাদের আদর্শকে বাদ দিয়ে নিজের মন গড়া বেদাত কাজে লিপ্ত আছে। 19 নম্বর, রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে। বেদাত কার্য করা মানে রসুলকে মিথ্যাবাদী বলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা সঠিক না, তারা কাজ সঠিক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে এই কাজ। 20 নম্বর, দিন ইসলামকে অপূর্ণ দিনে অপবাদ দেওয়া হয়, কারণ যে বিদাত করতেছে নতুন কাজ সে নিয়ে আসছে, তাহলে বোঝা গেল যে ইসলামটা পরিপূর্ণ না। অথচ আজ থেকে 1400-1500 বছর আগে সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছিল সূরা মাইদা 3 নম্বর, সেখানে বলে দেওয়া হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছে যে ওই দিন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সব কিছু, সেটা আখলাকের দিক দিয়ে হোক, চরিত্রের দিক দিয়ে হোক, ইবাদত বন্দিগের দিক দিয়ে সব কিছু পরিপূর্ণ। আমাদের শুধু কোরআন হাদিস দেখে সেটা বোঝা এবং মানার ব্যাপার। 21 নম্বর যে কুফল, যে বেদাতের, সেটা হচ্ছে সাহাবাগণের আদর্শকে বর্জন করা হয়, অথচ সাহাবাগণের যে আদর্শ যে বর্জন করবে সে জাহান্নামে যাবে। 22 নম্বর, দলাদলি ও বিভক্তির ফান্দে ফেলে দেয়, দলাদলি ও বিভক্তির ফান্দে ফেলে দেয়। এই জন্য আমরা দেখি যারা নাকি সত্যের উপর প্রতিষ্ঠিত তাদের মধ্যে কোনো দলাদল বিভক্তি নাই, কিন্তু যারা নাকি বাতিল দল তাদের মধ্যে কত দল। পীর, একটা পীরের কথা যদি কেউ চিন্তা করে, পীর কি একটা, এক একটা দেশের মধ্যে হাজার হাজার পীর, আর প্রত্যেকটা পীরের আলাদা আলাদা নীতিমালা রয়েছে, প্রত্যেক পীরের আলাদা জিকির, আলাদা আলাদা লতিফা, আলাদা তাদের মুরাকাবা, মুশাহাদা, কত কিছু রয়েছে, আলাদা কত রকম পদ্ধতি। তারা বলে কোনাচ্চা পথ রয়েছে, কোনাচ্চা পথে জান্নাতের 120টা পদ্ধতি বলে, একটা জান্নাত যাওয়ার 120টা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম একটা রাস্তা দিয়েছেন, দুইটা রাস্তা নয়, সরল পথ সিরাতুল মুস্তাকিম একটাই, সেটা কোরআন ও হাদিসের সহিহ পথ। তাহলে বেদাতি কার্যের কর্মফল হচ্ছে অবশেষে সবাই দলাদলিতে ও বিভক্তিতে ফান্দে ফেলে দেয় মানুষকে। 23 নম্বর হচ্ছে পথ ভ্রষ্ট করে ফেলে, খালাস পথ ভ্রষ্ট করে ফেলে। যেভাবে আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি কোরআন ও হাদিস ছেড়ে দিবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনোদিন সে সৎ পথে আসতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সর্বপ্রথম বলে দিয়েছেন যে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরা বাকারার প্রথম আয়াতে যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেটার রচনা আল্লাহ তাআলা করেছেন, যেটা আল্লাহর বাণী। তো সে এই বাণীটা যারা মানবে তাদের জন্য হিদায়াত, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন তাদের জন্য যারা এই পবিত্র কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বিনা দ্বিধায়, বিনা সংকোচে, সন্তুষ্ট চিত্তে
গ্রহণ করবে এবং জীবনের সর্বক্ষেত্রে মেনে চলবে, কোরআনে যা যা বলতে করতে বলা হয়েছে এবং যা যা ছাড়তে নিষেধ করা হয়েছে সেটাই তারা করবে, তখনই তারা হেদায়েত পাবে। কারণ আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছে যে এই কিতাব সেই কিতাব যেটা নাকি কোনো সন্দেহ সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য হিদায়াত, হুদাল্লিল মুত্তাকিন। এটা হিদায়াত কাদের জন্য? মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর এই কিতাবকে পরিপূর্ণভাবে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং আল্লাহর কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, যেভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কাজেই আমাদের যে উচিত সেটা হচ্ছে যে আমরা যারা বেশি বেশি করে সবাইকে এই এই কথাগুলো জানায় দেওয়া যে নাজাতের যে রাস্তা হচ্ছে, হিদায়াতের রাস্তা, সেটা কোরআন এবং সহিহ হাদিস। কোরআন ও সহিহ হাদিস এবং সাহাবাদের আদর্শ। কোরআন সহিহ হাদিস আমরা বুঝবো সাহাবাদের আদর্শ অনুযায়ী, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদারে আমরা সত্য প্রমাণিত হব। আর এছাড়া যারা নাকি শুধু মুখে মুখে বলে এবং কোরআন ও হাদিসকে বিদ্বেষ করে, ভালোবাসে না এবং কোরআন হাদিস যারা মানে তাদেরকে গালিগালাজ করে, বিরোধিতা করে, তারা যদি তওবা না করে তাদের জন্য অনেক কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আমাদের দায়িত্ব হচ্ছে যে জানায় দেওয়াটা, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আমরা যদি এমন দেখি যে হেদায়েত হচ্ছে না, যে আমাদের দুঃখ আর নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিয়েছেন, উনি নিরাশ হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুজন থেকে শুরু করছিলেন, কেউ ধারণাই করছিলেন যে অবশেষে মক্কাতে মাত্র 3 জন ছিল এক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের ছায়াতলে আসলেন, নবুয়ত পেলেন এবং তাওহীদের দাওয়াত নিয়ে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়ে উনি গ্রহণ করলেন, এবং ঘরের মধ্যে আলী একজন ছোট্ট ছেলে এবং যায়েদ ছোট্ট একজন দাস, আর সারা দুনিয়ার মধ্যে সবাই কুফরের উপর প্রতিষ্ঠিত। এমন অবস্থা, কেউ বিশ্বাসই করে না যে এই দিনে এবং সারা বিশ্বে ছড়ায় যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্যের দিনকে সেই 4 জন থেকে নিয়ে 40 জন হইল, 40 জন থেকে বদরের যুদ্ধে 313 জন হইল, সেইভাবে উহুদের যুদ্ধে 700 হইল, এরপরে গিয়া খন্দকের যুদ্ধে সেখানে 3000 হইল, এরপরে গিয়ে ফাতহে মক্কা 10,000-এ দাঁড়াইলো, এইভাবে হুনাইনের যুদ্ধে 12,000-এ গিয়ে দাঁড়াইলো, তারপরে তাবুকের যুদ্ধে 30,000, এরপর সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয় যেমন 1,44,000। সেখান থেকে সারা বিশ্বে ইসলাম বিজয় হলো। খোলাফায়ে রাশিদিনদের যুগে ইসলামের তাওহীদের ঝান্ডা পৃথিবীর উত্তর এলাকা পর্যন্ত পৌঁছে গেল, দক্ষিণ এলাকা পৌঁছে গেল, পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেই সম্মান এবং সেই প্রতিপত্তি যে ক্ষমতা দিয়েছিলেন, সেটাও যদি আজকে আমরা আবার সেই কোরআন ও হাদিসের দিকে ফিরে আসি, সাহাবা কেরামদেরকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সেই সম্মান দিবেন। তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার একমাত্র উপায় হচ্ছে কোরআন ও হাদিস। যে বিদায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলে গেছেন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহি লান তাযিল্লু বাদি কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি বলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনিসটা জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। এবং সর্বশেষ কথা সেটা হচ্ছে যে হিদায়াতের মালিক আল্লাহ। বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা বলবো যদি কেউ না গ্রহণ করে তার ইচ্ছা, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সত্য পথে থাকা এবং সত্য পথের দাওয়াত দেওয়া। আর হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে থাকবো, দোয়া করতে থাকবো। আর আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, তাদের যদি হেদায়েত থাকে তাহলে হেদায়েত হবে, নাহলে হবে না। এখানে দুঃখ পাওয়ার কোনো কষ্ট নেই, দোয়া করবো, আমার দাওয়াত দেবো। কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আর অনেকে মনে করে যে আমি বলছি, আমারটা কেন মানতেছে না, জোর করে আমি হেদায়েত করার মালিক না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে অনেক উপদেশ দিয়েছেন এবং অনেক আপ্রাণ চেষ্টাও করেছেন। ওনার আশা আকাঙ্ক্ষা ছিল যে আবু তালেব ঈমান আনুক, কারণ আল্লাহ এই তৌহিদের পক্ষে কাজ করেছে কিন্তু তৌহিদকে গ্রহণ করে না, ঈমানের পক্ষে কাজ করেছে, ইসলামের পক্ষে, কিন্তু ইসলাম গ্রহণ করে না করার কারণে পক্ষে কাজ করার রাসূল অনেক ভালোবাসতেন এবং ওনাকে অনেক মৃত্যুর সময় বললেন যে আপনি খালি কালমাটা পড়েন,
আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি। কিন্তু যখন নাকি উনি মারা গেলেন, কলমা পড়লেন না, তাহলে ও আল্লাহ রসুল ইসলামের হাতেও হিদায়ত থাকলো না এবং উনি মুশরিক অবস্থা মারা গেলেন। কারণ এখানে রসুল ইসলাম অনেক কষ্ট পেয়েছিলেন, তখন মারা যাওয়ার পরে রসুল ওনার জন্য ইস্তিগফার ক্ষমা চান, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মুমিন মুশরিকদের জন্য, কাফিরদের জন্য ক্ষমা চাওয়া এটা হারাম, এটা করা যাবে না, কেউর জন্যই না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে ওনাকে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কিয়ামত পর্যন্ত আপনি তাকে যাকে ভালোবাসেন তাকে হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হিদায়াত দান করেন। তাহলে হিদায়াতটা অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামত পাওয়াটা মানে সবকিছু সবচেয়ে বড় সফলতা, বিজয়। কারণ হিদায়াত পেলেই মানুষ কিয়ামতের দিন নাজাত পাবে জাহান্নাম থেকে এবং জান্নাতের মতো এত বড় পুরস্কার, আল্লাহ সন্তুষ্ট জান্নাত পাবে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহি কোরআন ও সহি হাদিসের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের এবং সাহাবাদের আদর্শ যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং মৃত্যু পর্যন্ত যেন প্রতিষ্ঠিত রাখেন এবং আমাদের যেন তৌফিক দান করেন, আমরা যেন অন্যদেরকে এই পথে দাওয়াত দিই, উদ্বুদ্ধ করি এবং দোয়া করি আল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে হিদায়াত দান করুক। আমরা চেষ্টা করব আর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকেও এই হিদায়াত প্রতিষ্ঠিত রাখেন। এই দোয়া করে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে শেষ করছি। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।